ইউটিউব দেখে টবে লাউ গাছ বসালাম, ভাবলাম এবার বাম্পার ফলন হবে। কিন্তু প্রকৃতি আমাকে শেখালো টবে ফলন তো হয়, তবে তা তোমার নিয়মে নয়, প্রকৃতির নিয়মে। আমার গাছের হয়েছে এক অদ্ভুত দশা, একবারে মাত্র একটাই ফল দেয়, আবার সেই ফলটা তুলে নেওয়ার পর আবার নতুন করে একটা লাউ ধরে। কিন্তু কেন এরকম হয় বারবার? কি ভুল করলাম আমি, আর ভুলগুলো কিভাবেই বা শুধরালাম? কিভাবে এই অল্প ফলন নিয়েও বিষমুক্ত সবজি পাচ্ছি, সেই গল্পটাই আজ তোমাদেরকে দেখাবো। তবে লাউ চাষের শুরুটা ছিল খুবই সহজ। বীজ কেনার কোনো ঝামেলায় আমি যাইনি, সরাসরি বাজার থেকে দুটো 10 টাকার চারা কিনে নিয়েছিলাম। আর এই বছর কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা তো তোমরা সবাই জানো, তাই গাছগুলোকে প্রথমে ছোট্ট টবেতেই বসিয়েছিলাম। সবচেয়ে বড় সমস্যা ছিল মাটির অভাব। যেহেতু লাউ গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত যেতে চায়, তাই বড় মাছের ট্রেই কিন্তু নিয়েছিলাম। কিন্তু মাটির অভাব পূরণ করতে নিচেটা পাতা দিয়ে ভর্তি করেছিলাম, আর উপরে দিয়েছিলাম সার মাটি। এখানেই আমি ভুলটা করি। পর্যাপ্ত মাটি না থাকলে লাউ গাছ তার পুরো ক্ষমতা পাবে কি করে? আর যেটা ঘটা সেটাই ঘটলো, যেটা তোমরা ভিডিও শেষে গিয়ে জানতে পারবে। যাই হোক, সেপ্টেম্বরের 7 তারিখ, এই সময় বৃষ্টি বা নিম্নচাপ দুটোই বন্ধ আছে, আর টবের গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তাই এটাই উপযুক্ত সময় টব থেকে গাছটাকে ট্রেতে বসিয়ে দেওয়ার। গাছ বসানোর ঝামেলা তো বিশেষ কিছুই নেই, কারণ টবেতেই আগে থেকে গাছ তৈরি করা ছিল। তাই খুব সাবধানে টব থেকে বার করে নিয়ে ট্রেতে বসিয়ে দিলেই হলো। মাত্র 2 সপ্তাহের মধ্যেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এর মধ্যে আবারও বৃষ্টি হয়েছে, কিন্তু গাছের এক ফোঁটাও ক্ষতি করতে পারিনি। আর গাছটা বেড়ে উঠতেই বাপিকে বললাম মাচা তৈরি করে দেওয়ার জন্য। বাপিও বাঁশের বাঁকারি তার পেরেক দিয়ে খুব সুন্দর একটা মাচা তৈরি করে ফেললো। মনে রাখবে, লাউ কিন্তু লতানো সবজি, এই মাচা যত মজবুত হবে গাছের মনোবলও কিন্তু তত বাড়বে। কতকটা তোমার আমার মতো, তাই নিজের মনোবলকে কোনোদিন কম হতে দিও না। এরপর শুরু হলো আমার নিয়মিত পরিচর্যার রুটিন। তবে লাউয়ের ফলন ভালো পেতে গেলে এই যত্ন নেওয়াটা কিন্তু মাস্ট। প্রতি সপ্তাহে একবার করে জৈব কীটনাশক স্প্রে, যেমন নিম তেল বা কাকা স্প্রে, আর অবশ্যই সর্ষের খোল ভেজানো তরল সার গাছের গোড়ায় দিয়ে যাচ্ছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এলো প্রথম পুরুষ ফুল, আর কিছুদিন পরেই এলো স্ত্রী ফুল। লাউও ধরলো। প্রথম ফলন দেখে আমার তো আশা অনেক বেড়ে গেল। গাছকে আরও শক্তিশালী করতে দিলাম চাপান সার, কখনো সবজি পচা সার, কখনো সর্ষের খোল, কখনো বাদাম খোল, কখনো কেঁচো সার, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সারকে ব্যবহার করতে লাগলাম। এর মাঝে 2-1টা লাউয়েতে ফলমাছির আক্রমণও হয়েছিল, তবে সম্ভবত ডিমগুলো নিষ্ক্রিয় ছিল। মাঝে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, তখন গাছেতে ব্যবহার করেছিলাম সিউইড এক্সট্র্যাক্ট। কিন্তু আমার সব আশা মুহূর্তেই হতাশায় পরিণত হলো। প্রচুর স্ত্রী ফুল এলেও ফলন সেই একটাই হচ্ছে। মাত্র একটা লাউই কিন্তু বড় হচ্ছে, পাখিগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমার লাউ গাছটা যেন ঠিক করেই নিয়েছে, একটা করেই লাউ দেবে। সব কিছুই ছিল শুধু সময়ের অপেক্ষা। আসলে গাছ পর্যাপ্ত জায়গা চাইছে আর খাবার চাইছে। ট্রের নিচে পাতা দিয়েছিলাম, আর সেই পাতার কারণেই মাটির পরিমাণ কিন্তু অনেক কম লেগেছিল। হতে পারে সেই কারণেই ট্রের মধ্যে পুষ্টির ঘাটতি হয়েছে। আর যেহেতু একটুও রাসায়নিক সার ব্যবহার করিনি, তাই গাছের পক্ষে অতিরিক্ত ফলনের যোগান দেওয়া কিন্তু খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। তবে এটাই কি আমার ব্যর্থতা? আমি বলবো না। গাছ কিন্তু আমাকে একদম হতাশ করেনি। একটাই কথা বুঝলাম, জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি যদি সপ্তাহে একটা করেও পাই, একটা ছোট পরিবারের জন্য এটাই অনেক বড় সাফল্য। এই একটা লাউ আমি তুলে নিচ্ছি, এরপরে গাছ আবার পরবর্তী লাউয়ের জন্য শক্তি সঞ্চয় করবে। এই ওয়ান লাউ পলিসি আমাদেরকে কিন্তু একটাই জিনিস শেখায়, সীমিত জায়গায় যতটুকু সম্ভব ততটুকুই আশা করো। দিনের শেষে সপ্তাহে একটা বিষমুক্ত তাজা লাউ, এটাই আমার জৈব চাষের সবথেকে বড় জয়। তোমরাও কি আমার মতনই সমস্যায় পড়েছো? তাহলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো চাষের গল্প নিয়ে। আজকের মতন টাটা।